বৈষম্য দূর করার দাবিতে রাজুক ঘেরাও কর্মসূচিতে আপনারা দেখছেন যে রাজুকের সামনে অবস্থান নিয়েছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের যেই লোকজন রয়েছে তারা মূলত এই রাজুক ঘেরাও কর্মসূচি করে অবস্থান নিয়ে বসে আছে। ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে তারা বক্তব্য দিচ্ছে, তাদের যে বক্তব্যে দাবি উঠে এসছে যে বৈষম্যমূলক ড্যাব বাতিল ও ইমারত নির্মাণ বিধিমালা 2008 পূর্ণ বহালের দাবিতে এই রাজুক ঘেরাও কর্মসূচি করেছে। এবং তারা মূলত অনেকেই বলছে যে এখানে কারো বাড়ি 5 তলা হয়, কারো বাড়ি পাশের বাড়ি 10 তলা হয়, এরকম বিভিন্ন ব্যানার ফেস্টুন প্লে কার্ড নিয়ে কিন্তু আমরা দেখছি যে অবস্থান নিয়ে তারা রাজুক ঘেরাও কর্মসূচি নিয়ে আসছে। জীবনের আমাদের অভিভাবকরাও জীবনের সবচেয়ে সঞ্চয় দিয়ে জমি কিনেছে। এই জমির পরে যারা বাড়ি বানাবে এই বাড়িতে আমাদের কাউকে 5 তলার অনুমোদন দেওয়া আছে, আবার পাশেই কাউকে 10 তলার অনুমোদন দেওয়া আছে। রাজুকের এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। সাধারণ জমি মালিক যারা তারা তো এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জমি ঢাকা শহরে বসুন্ধরায় একরকম আইন, মিরপুরে একরকম আইন, বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম আইন। এই যে বৈষম্য অনিয়ম রাজুক ঢাকাবাসীর গলার কাটায় পরিণত হয়েছে। রাজুক একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং সাধারণ করছেন যে কাউকে 10 তলা দিচ্ছে, কাউকে 5 তলা, এর পেছনের কারণটা কি? এর পেছনে অনিয়ম, স্বজনপ্রীতি এবং এটা হচ্ছে যে স্বেচ্ছাচারিতা। একটা জমিতে 5 তলা বাড়ি বানানোর অনুমোদন দেওয়া হচ্ছে, আবার পাশেই আরেকজনকে 10 তলা বাড়ি বানানোর অনুমোদন দেওয়া হচ্ছে। এটা অনিয়ম না? এই রাজুকে ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মারা এখনো আছে, তাদেরকে এখান থেকে বের করতে হবে। চিফ টাউন প্ল্যানার আশরাফ গোপালী জামাই শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এই গোপালী জামাই চিফ টাউন প্ল্যানার আশরাফকে এখান থেকে বের করতে হবে। হাসিনার পক্ষ থেকে যদি কোন সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেওয়া হয়, আমি আমাদের অনুষ্ঠানের শুরুতেই বলেছি, কোন ধরনের কুকীর্তি করতে গেলে সাথে সাথে ধরে তাদেরকে পুলিশের হাতে সমর্পণ করবেন। এই রাজুককে আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এই এসি রুমের মধ্যে বসে আমাদেরকে বৈষম্যের মধ্যে রাখবেন না। যদি আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হয়, তাহলে পরবর্তী কর্মসূচি হিসাবে আমরা আমরণ অনশন করতে বাধ্য হব এবং আম জনতাকে নিয়ে এই রাজুক অফিস আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। আপনারা কি আমাদের সাথে আছেন? ইনশাআল্লাহ এরপরে আমাদের আন্দোলন আরো কঠোর থেকে কঠোর হবে। আমরা যখন প্ল্যানের জন্য আসি, একটা প্ল্যান আমার পাশের বাড়ির যিনি বাড়িওয়ালা তিনি নিয়েছেন 2 লাখ টাকা খরচ করে একই জায়গা সমান জায়গা। 1 নম্বরে আমাকে প্ল্যান দেওয়া হবে না, 2 নম্বরে আমাকে যে প্ল্যান দেওয়া হবে অল্প একটু সামান্য একটু প্ল্যান দেওয়া হয়, যাতে পরবর্তীতে ভাঙা যায়, যাতে পরবর্তীতে মিটার নিয়ে যাওয়া হয়। একটা মিটার নিয়ে গেলে একটা বাড়ি ভেঙে দিলে পরবর্তীতে আমাদের কাছ থেকে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়। এই যে নতুন বাণিজ্য ম্যাজিস্ট্রেট দিয়ে, অথরাইজ অফিসার দিয়ে এই নগরবাসীকে অতিষ্ঠ করে রাখা হয়েছে। ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে ভাঙচুরের যে তাণ্ডব রাজুকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, রাজুকের যে ভাঙার যে উৎসব চালু করা হয়েছে, এই উৎসবের মধ্য দিয়ে নগরবাসীকে অতিষ্ঠ করে দেওয়া হয়েছে।